আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেগুনের অল্টারনেট কুমড়ানি। আচ্ছা, কেন এই কুমড়ানিটা বানিয়ে দেখাচ্ছি? অনেকেই কিন্তু আমরা অ্যালার্জি সমস্যার জন্য ইফতার টাইমের মধ্যে এই বেগুনিটা খেতে পারি না। তাই আজকে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এই কুমড়ানির রেসিপিটি শেয়ার করি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুমড়ানি বানানোর জন্য আমি এখানে মিষ্টি কুমড়া এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর কেমন স্লাইসটা করেছি দেখুন। পাতলা লম্বাটি শেপ করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যার যেভাবে কুমড়ানিটা বানাতে সুবিধা হয় ওইভাবে কেটে নিলে হবে। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন আর লবণটাকে মিষ্টি কুমড়ার সাথে এভাবে মিশিয়ে নিব। প্রত্যেকটা স্লাইসের সাথে যেন মিশে যায় এদিকটা খেয়াল রাখবেন। মিষ্টি কুমড়ার স্লাইসের সাথে মিশিয়ে নিলাম। এখন এটাকে একটা সাইড করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কুমড়ানির ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এই বেসনটাকে কিন্তু আমি তেলে তারপর নিয়ে নিলাম। 1/3 কাপ নিয়ে নিচ্ছি আটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কারো হাতের কাছে যদি এই কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করে নিলে হবে। হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একটা হুইসের সাহায্যে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি আর এই পানিটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা রেডি করে নিব। একসাথে যদি পানিটা দিয়ে দেন তাহলে কুমড়ানির ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প পানি দিয়ে যদি ব্যাটারটা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পানির পরিমাণ এখানে কতটুকু লাগবে। পারফেক্ট ভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু কুমড়ানিগুলো আমাদের পারফেক্ট হবে। আর ব্যাটারটাই যদি পারফেক্ট ভাবে না তৈরি করতে পারি তাহলে কিন্তু ওই যে বললাম কুমড়ানিগুলো কিন্তু পারফেক্ট হবে না। তো ব্যাটারটা যখনই করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে ব্যাটারটা আমাদের স্মুথ আর একটা পারফেক্ট ব্যাটার হয়। যে 1 কাপ নর্মাল পানি নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন ব্যাটারটা কেমন ভারী আছে। এই ব্যাটার দিয়ে কিন্তু কুমড়ানি বানানো যাবে না, তার জন্য এখানে আমি আরো 1/3 কাপ পানি নিয়ে নিলাম। ওই যে বললাম অল্প অল্প করে পানি দিবেন আর ব্যাটারটাকে ভালো করে উইস্কের সাহায্যে মিশিয়ে নেবেন। আমি উইস্ক দিয়ে মিশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। পরে যে 1/3 কাপ পানি নিয়েছিলাম তা থেকে এই যে 1 চা চামচ পানির মতো রয়ে গিয়েছে, এটা দিব না, কারণ অল্প একটু পানি যদি 19-20 হয়ে যায় ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর ব্যাটারটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ব্যাটারটা না পাতলা হয়ে যায়। এই ব্যাটারটাকে হুইস্কটা দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিব। আচ্ছা, ফেটিয়ে নিলে কি হবে, কুমড়ানিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর ব্যাটারের মধ্যে আঠালো আঠালো একটা ভাব চলে আসবে। 2-3 মিনিট এই ব্যাটারটাকে এইভাবেই ফেটিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই বাটা মশলাগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিব। বাটা মশলাগুলো এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন ব্যাটারটা কেমন হবে। কুমড়ানির ব্যাটারটা কিন্তু আমাদের একদম স্মুথ হয়েছে। কুমড়ানির ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একটা চামচ দিয়ে চামচটাকে এভাবে কুট করে দেখবেন যে চামচের গায়ের সাথে ব্যাটারটা ভালো করে লেগে আছে কিনা। চামচটা কিন্তু সুন্দর কাভার করে নিয়েছে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু একটা হাতের আঙুল এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দেখতে পারেন যে ব্যাটারটা সুন্দরভাবে আঙুলের মধ্যে কুট হয়েছে কিনা। এই যে সুন্দর করে কিন্তু ব্যাটারটা কাভার হয়ে গিয়েছে আঙুলের সাথে, তার মানে ব্যাটারটা আমাদের পারফেক্ট আছে। সবশেষ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দেওয়ার পর ভালো করে ব্যাটারের সাথে চামচটা দিয়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই একটা পারফেক্ট আর ফুলকো মুচমুচে কুমড়ানি যদি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিতে হবে। ভালো করে বেকিং পাউডারটাও মিশিয়ে নিলাম। কুমড়ানিগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। অল্প করে ব্যাটার দিয়ে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। তো অল্প করে ব্যাটার আমি তেলে ছেড়ে দেখছি তেলটা আমাদের গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু কুমড়ানি ভাজার জন্য গরম হয়ে গিয়েছে। আর ওই যে মিষ্টি কুমড়ার যে স্লাইস গুলো ছিল সেখান থেকে একটা স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে নিব আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মিষ্টি কুমড়ার স্লাইস বেসনের মধ্যে চুবিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে।
আর মাশাআল্লাহ দেখুন এর মধ্যেই কিন্তু ফুলে উঠেছে। কতটা পারফেক্ট ভাবে কুমড়ানিগুলো ফুলেছে একটু খেয়াল করে দেখুন। এখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টিয়ে দিব। আর উল্টে পাল্টিয়ে চুলার আঁচ মিডিয়াম করে এই কুমড়ানিগুলো আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে উল্টে পাল্টিয়ে এই কুমড়ানিগুলো আমি কিছুক্ষণ ভেজেছি। আর দেখুন আগে থেকে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। কুমড়ানিগুলো যদি চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজেন তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি এগুলো ভাজেন উপরটা কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এগুলোকে আমি এই কালারেই নামিয়ে নিব। আপনারা যদি চান যে আরেকটু ভেজে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরো কিছুক্ষণ ভেজে নিলেই হবে। আমাদের এই কুমড়ানিগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আর এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। পরের কুমড়ানিগুলো ঠিক সেম প্রসেসে ভেজে নিচ্ছি। সবগুলো কুমড়ানি ভেজে পরিবেশন করে নিলাম। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন। আশা করছি আমার এই কুমড়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।